শাওয়াল মাসের ফজিলত এবং আমলগুলো কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। শাওয়াল মাস রমাদানের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি মাস। রমাদান কবুল হয়েছে কিনা এটা বোঝার একটি মাসের নাম শাওয়াল মাস। রমাদান মাসের পরে যে ঈদ আসতেছে ওই দিন আপনি রোজা রাখতে পারবেন না, হারাম। তাইলে হুজুর ওই দিন রোজা রাখতে পারবো না কেন? কারণ ওই দিনটা হচ্ছে আইয়াম আকলিন ওয়া শুরবিন। ওই দিনটা খানা পিনার সময়। আপনি আপনার আত্মীয় স্বজনের বাসায় যাবেন, সেমাই খাবেন, বিভিন্ন রকমের খাবার খাবেন, মিষ্টান্ন খাবেন, যে রকমের খাবার আছে সাধ্য অনুযায়ী আপনি খেলেন। এই সময়টা খাবারের সময়, খানা পিনার সময়। এরপরে আপনি চাইলেই দু একদিন গ্যাপ দিয়ে নিলেন, এরপরে আবার রোজা রাখা শুরু করতে পারেন। শাওয়ালের রোজা কয়টা রোজা? মাত্র 6টা। কয়টা? 6টা। যদি আপনি 6টা রোজা রাখেন, মান আতবা সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের এই 6 রোজা যে ব্যক্তি রাখবে, কানা কাসিয়ামি দাহার, গোটা একটা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, শাওয়ালের এই 6 রোজা যারা রাখবে সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, রমজানে রোজা রাখছেন 30টা, তাইলে 30টায় যদি আল্লাহ 10 গুণ করে সওয়াব বাড়ায় দেয়, তাইলে 30-এ হয়ে গেল কত? 300। বাকি আছে আর 365 দিনের ভিতরে বাকি আছে আর কত? 300 চলে গেছে, বাকি আছে আর 65 দিন। 6টা রোজা যদি রাখেন, 60 দিন যদি আল্লাহ পুরা করে দেয়, পুরা বছর রোজা রাখলেন আর 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন, কোরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তাইলে 360 দিনের সমান হয়ে গেল। রমজান মাসের 30 রোজায় 300 দিনের সমান, শাওয়ালের 6 রোজার মধ্য দিয়ে 60 দিনের সমান, 360 দিন হয়ে গেল। 5 দিন রোজা রাখা হারাম। এই মোট 365 দিন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে সওয়াবের মধ্যে ভূষিত করে দিতে পারেন। একেবারে পুরা বছর ধরে রোজা রাখার সমান সওয়াব দিতে পারেন। এই শাওয়ালের সবচেয়ে বড় আমল হচ্ছে নফল 6টা রোজা রাখা। এখন প্রশ্ন হচ্ছে, ভেঙে ভেঙে রাখতে পারবো কিনা? পারবেন। একটা রেখে আবার 5 দিন পরে রাখতে পারবো কিনা? পারবেন। বৃহস্পতিবারে রাখলাম, শুক্রবারেও রাখলাম, এইভাবে রাখতে পারবো কিনা? পারবেন। সোমবার বৃহস্পতিবার রাখলাম, এরকম পারবো কিনা? পারবেন। যে কোনোভাবে শাওয়ালের এই রোজা আমরা রাখতে পারি। মা বোনদের জন্য বলবো, আপনারাও শাওয়ালের রোজাটা রাখুন। সবাই শাওয়ালের রোজাটা রাখেন। রমাদানে যে রোজা কবুল হয়েছে এটার আলামত এটি। যদি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, অল্প অল্প করে আমল করেন কিন্তু আমলটা চলমান আছে, আপনি বুঝে নেবেন আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি এই রমাদানে রব্বে করিম যেন আমাদের আমলগুলা কবুল করে নেয়, আমাদের জীবনের গুনাহ খতাগুলোকে আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহ তাআলা যেন কাঙ্ক্ষিত শাওয়াল মাসের এই 6টা রোজা রাখার তৌফিকও যেন আল্লাহ তাআলা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।